কেন বলো নাই? 18 বছর আন্দোলন করলাম, ভারতের দালাল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। জুলাই সনদ হল যেই জুলাইয়ের চেতনার জন্য রক্ত দিয়েছে শহীদ উসমান হাদি, ক্ষমতায় গিয়েছেন, আর উসমান হাদির হত্যার বিচার করবেন না, তা হতে পারে না। শহীদ উসমান হাদির হত্যার বিচার হতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আমরা জামাত ইসলামী বলেছিলাম গণভোট একদিনে হবে, জাতীয় ভোট আর একদিনে হবে। আমাদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে আমরা একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট মেনে দিলাম। গণভোটে বাংলাদেশের 70% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, আর ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা পেয়েছেন 49% বা 50%। ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের রায় মানবেন, জুলাই গণ অভ্যুত্থানের জন্য গণভোট মানবেন না, তা হতে পারে না। আমরা মেনে নেব না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য 33টা রাজনৈতিক দল যৌথভাবে সংসদের দক্ষিণ প্লাজায় দস্তখত দিয়েছে, আর এখন আমাদেরকে সংবিধান শিখায়। একটু চান্স দেন না পার্লামেন্টের সংবিধান কাকে বলে, আপনাকে বুঝাই দেব। আপনি কোন সংবিধানের বদলে ক্ষমতায় এসেছেন? আপনি জুলাই সনদের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, তাই জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে, আর গণভোটের রায় বাস্তবায়িত করতে হবে। যেমনে তেমনে সরকার চালাবেন তা হতে পারে না। প্রিয় ভাই, সব চট্টগ্রামবাসী আপনারা তৈরি থাকুন। কোন অবস্থায় চট্টগ্রামের মানুষ অন্যায়কে কোনদিন মেনে নেয় নাই। নাহিদ সাহেব, আর সিটেঙ্গলের মানুষদের একবার যদি জাগিয়ে উঠি, যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা এনেই ছেড়েছি। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে হয়েছে, তাই চট্টগ্রামে যদি আমরা জেগে উঠি, আমাদের আন্দোলনকে